हेलो व्यूअर्स अस्सलामु आलैकुम আমি বাদশা ফ্রম বাদশা তিন্নি ব্লগ আইডিয়াস আমি তিন্নি রহমান বাদশা তিন্নি ব্লগ আইডিয়াস থেকে আজ আমরা এসেছি দুজন আপনাদের সামনে নতুন একটি ব্যাপার নিয়ে শেয়ার করার জন্য নতুন একটি ব্লগ করার জন্য ব্লগটি হচ্ছে আপনারা জানেন আমরা শেয়ার করছি আপনাদের সামনে যে আমরা হচ্ছে আজকে হচ্ছে 1000 সাবস্ক্রাইবার ফিল আপ করতে পেরেছি। সো সেই 1000 সাবস্ক্রাইব ফিল আপ করার জন্য আমরা হচ্ছে একটি সেলিব্রেশন করতে যাচ্ছিলাম, কিন্তু আপনারা জানেন যে এখন লকডাউন, বাইরে পরিস্থিতি ভালো না, ঠিক আছে। তো এই জন্য তো আমরা বাইরে যে সেলিব্রেশনটা করতে পারতেছি না। তো সেই জন্য আমরা আজকে বাসায় একটি নতুন আইটেম আমরা একটু বানিয়েছি। সেই আইটেমটা হচ্ছে আপনার সামনে আজকে আমরা শেয়ার করবো। সেই আইটেমটি হচ্ছে সুজির পিঠা, সুজির পিঠা, মিষ্টি সুজির পিঠা। সেই আইটেমটি আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা সেই আইটেমটি বানিয়েছি। তার ফুল ভিডিওটা আপনারা দেখবেন। দেখতে পাচ্ছেন যে আমাদের এই সুজির পিঠাটা দেখতে কত ডেলিশিয়াস হয়েছে। তো আপনাদের সামনে আমরা ভেঙে দেখেছেন কত সুন্দর হয়েছে এবং খেতেও ভিউয়ার্স সো টেস্ট বুঝতে পারছেন না, অনেক মজা। সেরকম আমার বউ যে এত ভালো রান্না করে আমি জানতামই না। ইউটিউব চ্যানেলের পর থেকে বুঝতে পেরেছি যে আমার বউ অনেক ভালো রান্না করে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমেন্টস। আমি আমার যত ফ্রেন্ড আছে এবং ইউটিউবে যত সাবস্ক্রাইবার সকলকে আমি দাওয়াত দিলাম। অবশ্য আমি সবাইকে তো করে খাওয়াতে পারছি না, তবে আমার ভিডিওটা দেখে আপনারা অবশ্যই নিজেরা বাসা অবশ্যই ট্রাই করবেন এই সুজির পিঠা। অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর কোনো কিছু শুরু করার আগে আমি মনে করি সেলিব্রেশন করতে হলে মিষ্টি কোনো কিছু দিয়ে সেলিব্রেশন করতে হয়। সো আমরা মিষ্টি কিছু দিয়ে সেলিব্রেশনটা করলাম আপনাদের সবার সাথে। সো ভিউয়ার্স, খাবারটি বানানোর আগে যদি আমাদের চ্যানেলে আপনার নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন আপডেট পাওয়ার জন্য। আর যদি কেউ আমাদের সাথে আরও বেশি কানেক্টেড থাকতে চান তবে হচ্ছে ফেসবুকের ডিসক্রিপশন আছে, ফেসবুকের লিঙ্ক, ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। চলো ভাইয়া আপুরা রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটি বাটি নিয়ে নিয়েছি। নর্মাল টেম্পারেচারে একটি ডিম নিয়ে নিব। ডিমটিকে পাত্রে ফেটিয়ে নিব। একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটিকে ভালো করে মিশিয়ে নিব। এই ডিমের মিশ্রণে স্বাদ মতো চিনি অ্যাড করে নিব। আসলে চিনিটা আমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করি, কেউ মিষ্টি বেশি পছন্দ করি, আবার কেউ বা মিষ্টি কম পছন্দ করি। মিষ্টিটা আমাদের নিজস্ব পছন্দের মতো আমরা দিয়ে নিব। ডিমের সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন একটু স্বাদ মতো লবণ নিয়ে নিব। আমরা সবাই জানি একটা ডিমে কি পরিমাণ চিনি আর লবণ লাগতে পারে। আমি একটু মিষ্টি বেশি খাবো দেখে চিনি একটু বেশি অ্যাড করে নিয়েছি। এখন এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে নিব। গুঁড়ো দুধের পরিমাণ আমি 2 চামচের মতো নিয়েছি। আপনারা চাইলে আরেকটু বেশিও নিতে পারেন। গুঁড়ো দুধ দিলে খাবারের স্বাদ বেড়ে যায়। এই পিঠাটি তৈরি করতে আমি গুঁড়ো দুধটা এই জন্য ইউজ করেছি, কারণ পিঠাটি আরো সুস্বাদু করার জন্য। এখন গুঁড়ো দুধ, চিনি আর ডিমকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে এখন প্রয়োজন মতো সুজি অ্যাড করে নিব। সুজি
অল্প অল্প ঢেলে নিয়ে ডিমের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রয়োজন মতো সুজি অ্যাড করে নিতে হবে। ডিমের মিশ্রণের সাথে সুজির মিশ্রণ ভালো করে মিশিয়ে নিতে হবে। আমরা সুজির পিঠা বানাবো, এই জন্য সুজির পরিমাণে একটু বেশিই লাগছে। এখন হাত দিয়ে ভালো করে সুজি ডিমের মিশ্রণটা আরো ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখন হাতের সাহায্যে গোল গোল করে সুজির পিঠা বানিয়ে নিলাম, কিন্তু আপনারা চাইলে অন্য ডিজাইনও করতে পারেন।
গরম তেলের মধ্যে সুজির পিঠাগুলো দিয়ে দিব। সুজির পিঠা একটু নরম হয়, তাই সুজির পিঠাটাকে ভালো করে এক পাশ ভেজে নিতে হবে, জানি উল্টানোর সময় জানি পিঠাটা ভেঙে না যায়। সবগুলো সুজির পিঠা এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখন পিঠাগুলো উল্টিয়ে নিব। আমার এক পাশ ভাজা হয়ে গেছে বাদামি করে। এখন পিঠাগুলো উল্টিয়ে দিব।
উভয় পাশে ভালো করে ভেজে নিব। সুজির পিঠাগুলো দেখতে পাচ্ছেন কত দেখতে ডেলিশাস হয়েছে। দুই পাশে উল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে বাদামি হওয়া আগ পর্যন্ত। এখন একটি পাত্রে এই সুজির পিঠাগুলো আমরা পরিবেশন করব। সবগুলো তৈরিকৃত পিঠা একটি পাত্রে নিয়ে নিব। তৈরি হয়ে গেল আমাদের মজাদার সুজির পিঠা। এখন আমরা পিঠা পরিবেশন করব। তো আজকের মতো আল্লাহ আল্লাহ হাফেজ।